ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি একদম সময় পাইনি কালকের ব্লগটা তোমাদেরকে দেওয়ার। কালকে আমি আরেক জায়গায় মেকআপ ক্লাস করতে যাই, যেখানে সেখানে গিয়েছিলাম। আজকে আমি আরেকটা জায়গায় ক্লাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে কলকাতা ডিপ্লোমা। তো সেটা হচ্ছে টালিগঞ্জে। তো আমি বেরিয়ে পড়ছি, 5 দিন টানা ক্লাস থাকবে। আমার কাস্টমারদের উদ্দেশ্যে বলছি, তোমরা টানা 5 দিন আসবে না পার্লারে, আর আসার আগে আমাকে ফোন করে নেবে, ঠিক আছে? তো আমি বেরিয়ে পড়ছি। আর আমি আজকের এই লুকটা দেখো, বেরিয়ে পড়লাম। ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে আবার একটা ক্লাস করতে যাচ্ছি। এটা টানা 7 দিনের ক্লাস। তো 5 দিন করব, আবার চলে আসবো, এসে আবার সানডে ক্লাসটা ওখানে জয়েন করব। আবার ওই সপ্তাহে 2 দিন গিয়ে আবার ক্লাসটা করবো। তো 7 দিনের ক্লাসে আজকে আমার ফার্স্ট দিন। তোমরা প্রে করো যেন আমি ভালোভাবে শিখে আসতে পারি, এবং তোমাদেরকে যেন শেখাতে পারি যারা আমার কাছে শিখতে চাও। তো আমি বেরোচ্ছি, সব কাজ সেরে সব করে, 1টা থেকে ক্লাস আমার। তো আমি এখন বেরোচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো। টাটা। ছবি কিনবে কথা দেবে আমার এখনো মনে আছে ভারতলক্ষ্মীর 5 নম্বর মেকআপ খুবই খুশি হচ্ছে অন্বেষা এই ছবিটা আছে ভীষণ পছন্দ আমাদের পঁচিশ হয় না শুনতেই একদম হাওড়ার মেট্রো গাড়ি আছে, ট্রেন এখনো আসে। গীতাঞ্জলিতে ক্লাস একটু দেরি হবে হয়তো, যাই হোক ভালো লাগছে বেশ। তোমরা আমার সঙ্গে থাকো। স্টলে আগে তো উঠতে পারতাম না, তোমাদের বলেছি। আমি হাঁটছি, রিক্সা পাই কিনা। আচ্ছা, আমি এখান থেকে বর্ণপরিচয় পার্কের গাড়ি পাবো? বর্ণপরিচয় পার্ক যাওয়ার গাড়ি পাবো এইটা দিয়ে? এটা মেন রোড যাবে, একটু বলতে ঠিক আছে। আপনার বাড়িতে দেখি এইটা দিয়ে। ভাবছি দেখি রিক্সা পাই, এইটা দিয়ে হবে না। না, আমি হাঁটছি, দেখি টোটো একটাও তো নেই। একটু হাঁটি, প্রচুর রোদ। দেখি, স্ট্রাগল না করলে কি করে হবে বলো, তাই না? এত দূর এগিয়েছি স্ট্রাগল করে, আর একটু না হয় করি, তবে তো সাকসেস হবে, তাই না?
আমাকে অনেক সাপোর্ট করো, যার জন্য আমি ব্লগগুলো বানাতে পারি। এইভাবে আমাকে সাপোর্ট করো তোমরা, ঠিক আছে? আমি এখন টোটো স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকে রিমির বাড়িতে যাব। রিমির বাড়িতে গিয়ে ব্যাগটা রাখবো, রেখে তারপরে ক্লাসে জয়েন করব। ক্লাসে যদি ব্লগ বানাতে পারি তো বানাবো। টোটো একটা আসছে, দেখি। চলো দেখি দেখি টোটোটা আমাকে নিয়ে যায় কিনা। আর টোটো যাবে বর্ণপরিচয় পার্ক, বর্ণপরিচয় পার্ক। চলো। টোটো নেই কেন গো একটা? ও আচ্ছা আচ্ছা, চলো। উঠে পড়েছি টোটোতে। সঙ্গে থাকবে। রিম্বির কাছে চলে এসেছি আমি, বেশিক্ষণ লাগে না গীতাঞ্জলিতে নেমে রিক্সা করে। ব্যাগটা রাখবো, ম্যাডাম ফোন করছে বারবার, ব্যাগটা রেখেই চলে যাবো। আমি যদি শুধুমাত্র এই নিচটা নিই তাহলে আমার সরু হবে, ঠিক আছে? তাই জন্য 20-30% মতন আমি ব্রাশের মাথায় নেব। আচ্ছা, এবার কী করলাম দেখো, আমি সঙ্গে সঙ্গে আরেকবার জলের মধ্যে এটা তুলে পরিষ্কার করে নেব। নেক্সট আমি আবার কালার তুলব। কেন করলাম? যতবারই করো ততবারই ধুতে হবে, ততবারই নেব। সময় না। আচ্ছা, মোটামুটি আমি কেন করলাম এটা অনেকক্ষণ তোমাদের দেখানোর জন্য, শুকিয়ে যাবে বলে। শুকিয়ে যাচ্ছিল, বুঝতে পেরেছি। তাই জন্য। ঠিক আছে, এবার হাসুলি মোটিভ আমি কীভাবে করবো দেখো, আমি আবার নিলাম এইটুকুনি। হাসুলির কী করছি, ডট দেব, ঠিক আছে? আমি কি বলেছিলাম এখান থেকে এইবারে যাচ্ছি, আমি পেনে একরকম করেছি, তুলিতে আরেকরকম হয়, কিন্তু আমার টেকনিকটা একই থাকবে এবং বা যে থিওরিটা সেটা কিন্তু সেম থাকবে। কি করছি দেখো, নিচে অ্যাড করলাম, একের মতন নিয়ে নাও। হ্যাঁ, দিয়ে এখানটা আমি আবার আচ্ছা, হলো। আমি কি দেখেছিলাম পুরোটা যেন একটা সার্কেল হয়, ঠিক আছে? আবার এটা আমি অপোজিট করছি। দেখেছো কিরকম ফাস্ট শুকিয়ে যায়, কারণ হচ্ছে এসির মধ্যে রয়েছে, ঠিক আছে? এটা অপরের ডিরেকশনে মিরর করলাম এটা। প্রথম কি করছি, একটা ডট করছি। এবার স্লিপিং ডিরেকশনে কি নিচ দিয়ে দাও। এই হলো। আমরা কি করছি, প্রথমে এখান থেকে শুরু করে অ্যাড করছি, এটারও এরকমভাবে শুরু করে অ্যাড করছি মাথা থেকে। এটারও কী করলাম, সাইড থেকে মানে এটার মাথা থেকে শুরু করে এখানে অ্যাড করলাম, দিয়ে নিচে এরকমভাবে টানলাম বাকি অর্ধেক। বুঝতে পারছো মিতালি দি? শুকিয়ে গেলে এরকম সরু মোটাটা হয়। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে বলি, এটাকে আমরা যেমন হাসুলিও বলি, আবার অনেকটা তয়ের মতনও হয়। ত কিরকমভাবে আমরা বাংলায় লিখি, এরকমভাবে ত লিখি না? ত লিখি বা অ লিখি, যাই হোক এরকমভাবে লিখি না? এটাকে তোমরা তও বলতে পারো, ঠিক আছে? যেটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা আমাদের হাসুলি কেন করবো, এই যেমন সরুটা দেখো, এটা প্রপার সরুটা হয়। প্রপার যে সরুটা একদম মাথাটা, সেই পয়েন্টটা কিন্তু আমরা পেয়ে যাব।
এই মুখটার কাজটা কিন্তু ঠিক আছে, প্রপার সরুটা কিন্তু আমার যখন নিচের দিকে নামবো তখন তুলিটা একটু একটু হেলিয়ে নেবো। হালকা করে। হ্যাঁ, তুমি যে এই যাচ্ছে না তো তুমি চেপে রাখো। তুমি একটু ওটা ব্যাকআপ ঠিক আছে। দেখো এটা আরেক ধরনের হলো, দুটো দু রকমের। এই বিল্ডিংটা কোন দিক দিয়ে ক্লাস শেষ হয়ে গেছে, স্টুডেন্ট আমরা। হ্যাঁ, হাই করে দাও। তুমি কি এ করছো? ব্লগ আছে, ব্লগ চ্যানেল আছে। কলকা শিখেছি, খুবই ভালো শিখিয়েছে। এই দেখো হাতে সব লেগে আছে, দেখতে পাচ্ছ তো, প্রচুর শিখেছি। যা কলকা শিখেছি কলকাতা একেবারে মাথার মধ্যে আমি খেয়ে নিলাম বোধহয়। আমি আটি চুষিটা খেয়ে নিলাম। হ্যাঁ, ঠিক আছে চলো, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, অনেকক্ষণ করিয়েছে। টাটা। বন্ধুরা ওরা সবাই চলে গেল, আমি একা একা হাঁটছি। এখন আমি রিমির কাছে যাব, ক্লাস হয়ে গেছে আমাদের। একটু হেঁটেই যাচ্ছি, ভালো লাগছে। বাঘাযতীনের মোড় থেকে একটু হাঁটছি, তার কারণ আমাকে চিনতে হবে রাস্তাগুলো। বোকার মতো আজকে রিক্সাওয়ালা অনেকগুলো টাকা আমার নিয়ে নিয়েছে। চেনা রাস্তা, একটা সময় খুব এসেছি, অথচ আমি আজকে যেন কিছুই চিনতে পারছিলাম না। তো যার জন্য আমার মনে হচ্ছে যেন আমি আইরিস হসপিটাল। এটা আইরিস হসপিটাল বাঘাযতীনের পরে। রাস্তাটা চেনার জন্য আমি হেঁটে যাচ্ছি, কারণ আমাকে আরও 7 দিন এই রাস্তায় আসতে হবে। চলে এসেছি ফিনালি রানীর কাছে। তাহলে বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে? টাটা।